রাফ এবং ফ্রিজি হয়ে গেছে। এক ঝলকে আমার চুলগুলো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আজকে আমি চলে গেছিলাম মায়া শেখস মেকওভার সেলুনে। আজকে আমি আমার রাফ চুলে ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটা করাবো। দেখতেই পারবা যে তোমরা আমার চুলটা কত বেশি সুন্দর হয়ে গেছে। তোমরা সবাই জানো যে আমার অনেক অনেক ব্রাইডাল শুট করা হয়, যার কারণে আমার হেয়ারের উপরে অনেক কিছু যায়। এই অবস্থায় আমার চুলের জন্য ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টটা একদম বেস্ট হবে। এর আগেও আমি মায়া শেখস মেকওভারের অনেক অনেক রিভিউ দেখেছি, তারপরে দেখেছি যে আমার বান্ধবী নাফাইসা নিশাও সেখানে গিয়েছে। এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার ফ্রিজি চুলগুলো একদমই ঠিক হয়ে যাবে, হেয়ার ড্যামেজের প্রবলেমটাও কিন্তু সমাধান হয়ে যাবে, আমার সিল্কিনেসটাও কিন্তু ফিরে আসবে। চুলে যদি খুশকির সমস্যা থাকে সেইটাও কিন্তু দূর হয়ে যাবে। ন্যানো প্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট বলতে গেলে এটা চুলের একটা প্রধান খাদ্য। দেখো আমার চুলগুলা কত হেলদি আর শাইনি লাগতেছে। আমি তো অনেকটাই খুশি এই ট্রিটমেন্টটা নিতে পেরে। আমি তো ভাবতেই পারিনি যে আমার চুলের যে অবস্থা হয়েছে একটা মাত্র ট্রিটমেন্টের ফলে এত সুন্দর ঝলমলে হয়ে যাবে। তোমরা যারা যারা মায়া শেখস মেকওভার সেলুনে আসতে চাও তারা দ্রুত চলে আসতে পারো, আর অবশ্যই আগে থেকে বুক করে রাখার চেষ্টা করবে, কারণ তাদের পার্লারে সবসময় অনেকটা ভিড় থাকে। যার জন্য আমি বলবো আগের থেকে বুক করে রাখার চেষ্টা করবে। যারা যারা এখন পর্যন্ত মায়া শেখস মেকওভারে আসো নাই দ্রুত চলে আসো। খুব শীঘ্রই আখি তার আবারও ফর্মে ফিরছে, এই জন্যই তো আগে ভাগে নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছে পার্লারে যেয়ে। খুব শীঘ্রই সামনে আসতে চলেছে আখির অনেক অনেক ব্রাইডাল শুট, এই জন্য আখির প্রিপারেশন আগে ভাগেই শুরু হয়ে গেল। ইতিমধ্যে আখি কিন্তু পার্লারে যেয়ে তার হেয়ার ট্রিটমেন্ট শুরু করেছে, কারণ তার অনেক অনেক ব্রাইডাল কাজ, আর এই ব্রাইডাল শুটের জন্যই কিন্তু তার এই চুলগুলো রাফ হয়ে যাচ্ছে। এজন্য আগে ভাগে সে চুলের ট্রিটমেন্ট নিচ্ছে, কারণ সামনে আসতে চলেছে আখি আরো বড় বড় ধামাকাদার ব্রাইডাল শুটের ভিডিও। সেটাই কিন্তু এবার আখি তার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার জানিয়ে দিল। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সামনে আখি কি ধামাকা দেখাতে চলেছে? যেখানে তিশা একের পর এক ব্রাইডাল শুট দেখিয়ে সকলকে মাত করে দিয়েছে, সেখানে আখি কি এখনো চুপ করে থাকবে? আমার তো মনে হয় কখনোই না। এই জন্য আখি কিন্তু তার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে সে প্রিপারেশন নিচ্ছে, মাঠে নামতে চলেছে আখি। এখন হয়তো বা আর তিশার জায়গা থাকবে না, কারণ আখি তার ফর্মে ফিরেছে। খুব শীঘ্রই আবারও ব্রাইডাল লুকে হয়তো বা দেখা যাবে আখিকে।